এটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন মাতব্বর পাড়ায় অবৈধ মাটি খননের চিত্র। মাছ চাষের অজুহাতে ড্রেজার দিয়ে মাটি খনন করে বিক্রি করছে কিছু প্রভাবশালী গ্রুপ। দিনের আলোতে শত শত ট্রাকে করে মাটি বিক্রি চললেও দেখেও না দেখার ভান করছেন স্থানীয় প্রশাসন। এতে প্রতিদিন কৃষক হারাচ্ছেন 3 ফসলি জমি। আতঙ্কে রয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়ার সাধারণ মানুষেরা। 1 বিঘা আমার কাজ করে কেনে বুঝছেন, এবার তো জমি দেয় না, এবারে ঢোকে 1 বিঘা তো 8 বিঘা নিল, নিয়ে ওখানে ট্রাক ঢুকে দেয়, ঢুকে দিয়ে ওই ডিজেল লাগা মাটি কাটা শুরু করে দেয়। জনগণের জমি বেড ডাল নিয়ে আর একজনের জমি নিয়ে এই মাটি কাটতেছে, কিন্তু কৃষকের জমি নষ্ট হয়ে চলছে। জমি পুষ্করি কাটিয়ে মাছ চাষ করতেছে, মাছ মারতেছে, বেচতেছে, কিনতেছে, টাকা হইতেছে। পাবলিকের কিছু নাই, পাবলিক তো না খাওয়া মরবি ফসল না হলে পারে। দেরিতে হলেও আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী অফিসার। আমাদের এখানে কৃষি কর্মকর্তা রয়েছেন, মৎস্য কর্মকর্তা রয়েছেন, আমাদের এখানে সরকারি কমিশনার ভূমি রয়েছেন। আমরা দরকার হলে যৌথ একটা তদন্ত দিয়ে এই বিষয়টি তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে স্থানীয় ডিসি ও এসপির সাথে এ ব্যাপারে কথা বলার আশ্বাস দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। স্থানীয় নেতা বা এমপি, জাতীয় সংসদ সদস্য, মন্ত্রী, তাদের সাথে কথা বলবো, প্রয়োজনে ডিসি এসপির সঙ্গে কথা। বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দেন জমির মালিকেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।